আরে আরে আরে, দাঁড়াও দাঁড়াও বন্ধুরা, আমি দেখছি সন্দীপ কাজল পড়েছে বলছে। সন্দীপ নাকি কাজল পড়েছে। না না, চোখের তলায় এমনভাবে কালি পড়ে গেছে, ছেলের চিন্তায় যে কাজল পরা মনে হচ্ছে। ছেলেকে যে ছেড়ে দিতে হবে এবার, ছেলে যাবে তার মায়ের কোলে। 22 তারিখে রায় শোনাতো, 22 তারিখ থেকে এবার 8 তারিখ থেকে 15 তারিখ হয়ে গেছে। তাই সন্দীপের চোখের তলায় কালি পড়ে গেছে। আমি বলছি না, বলছে লেডিস দাদা, লেডিস লেডিস লেডিস। তো চলো পুরো ভিডিওটি দেখতে থাকো। নমস্কার বন্ধুরা, মা বেটু ব্লগ চ্যানেলের তরফ থেকে আপনি নিয়ে চলে এসেছি আবার একটু ভিডিও। আশা করি আমার সব বন্ধুরা খুব ভালো আছে, সুস্থ আছে, আমিও খুব ভালো আছি বন্ধুরা। তো টাইটেল থাম্বনেল থেকে বুঝিয়ে গেছো কাকে নিয়ে কথা বলবো। কথা বলবো আমাদের সন্দীপকে নিয়ে। সন্দীপ, কৃষাণু আর তার ঠাকুমা দাদু কি সুন্দরভাবে দিনগুলো কাটাচ্ছে। প্রতিটা মুহূর্ত, প্রতিটা সেকেন্ড, প্রতিটা মিনিট কৃষাণুর দুষ্টুমি, কৃষাণুর মানে সরলতা দিয়ে ব্লগগুলো এত সুন্দর লাগছে দেখতে। সেই ছোট্ট কৃষাণু এখন ধীরে ধীরে কথা বলছে, তোতলা 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 কথা বলছে। কি ভালো লাগছে, ঠাকুমার সাথে আর কি, দাদুর সাথে আর কি, বাবাকেও মাঝে মাঝে বোকা বানিয়ে দিচ্ছে। তো সন্দীপই পারে তার বাচ্চাটাকে সামলাতে। বুঝেছিস গামলা? আর গামলা, তুই তো বলেছিলি 22 তারিখে পুরো জানিয়ে দিবি, ছেলে তোর কাছে আসছে, মানে ছেলেকে নিয়েই ভিডিও দিবি। তা 22 তারিখে স্পেশাল ডে বলেছিলি, তা স্পেশাল ডেটা কিসের? দুজনে ঘুরে আসলি সেটার সবই বলছিস তুই, সব কিছু বলছিস, সব কিছু দেখাচ্ছিস। ওই ঘুরতে গেছিলি সেটা তো বললি না। দুজনে যে সময় কাটাতে গেছিলি মালদ্বীপ রিসোর্টে সেটা তো দেখালি না। সেটা কেন দেখাবি, তাই না? আর তুই যে বাচ্চাকে নিতে চাস না, এটা প্রমাণ হয়ে গেছে আগেই, বুঝেছিস? প্রমাণ হয়ে গেছে। এইসব বাচ্চা বাচ্চা করে ভিউজ কামাস না, ভিউজ কামাস না রে। এ বাচ্চা বাচ্চা নিয়ে তো অনেক নাটক চললো। আবার কি বলছিস তুই নাকি এই কদিন এত ব্যস্ত ছিলি যে ব্লগ দিতে পারিসনি, থানা টানা কোর্ট এইসব করে পুরো ব্যস্ত হয়ে পড়েছিলি। আর তোর উকিল চাইনি যে সবগুলো সোশ্যাল মিডিয়া আসুক। এত মিথ্যে কথা বলিস কেন? এত মিথ্যে কথা বলিস কেন? শোন, ভগবান উপরে আছেন, তিনি ঠিক বিচার করবেন কে ভুল কে ঠিক। তুই বিচার করার কে? আর মিথ্যে কথা বলবি না। ছেলেকে নিয়ে অনেক ভিউজ কামিয়ে নিয়েছিস, অনেক টাকা ইনকাম করে নিয়েছিস, আর ছেলে ছেলে নিয়ে নাটক করিস না। ভগবানকে একটু ভয় পা। এই তো 22 তারিখে তুই নাকি ছেলেকে নিয়ে ভিডিও দিবি, দিতে পারলি না, তুই চাস না তো। আর শোন, তোর ওই শ্বশুরবাড়ি চায় না তোর শাশুড়ি, ওই হবু শাশুড়ি, অবৈধ শাশুড়ি, এখন অবৈধ শাশুড়ি চায় না তুই ওই বাচ্চাকে নিয়ে আসিস। লোকের বউ মেনে নেবে, অন্যের মাকে মেনে নেবে, কিন্তু বাচ্চা সমেত মা মেনে নেবে না, বাচ্চা সমেত বউ মেনে নেবে না। আর তুই তোর সন্তানকে মন থেকে ভালোই বাসিস না, তাহলে কি করে তুই সন্তানকে নিয়ে যাবি? যাবে কৃষাণু তোর সঙ্গে? কোনোদিনও যাবে না। আর তোর মা বাবা তোর সন্তানকে মানুষ করবে? তোর ভাই তো এমনি কথায় কথা তোকে ঠাঁটিয়ে ঠাঁটিয়ে দেয়, কেলানি দেয় মাঝে মাঝে। তোর সন্তানকে মানুষ করবে? কোনোভাবেই না। একেই তো বাপের বাড়িতে বাজার করে খেতে হয়, বাজার করে খাস। শ্বশুরবাড়ির মতো তো পায়ে পা তুলে খাস না। আর তো চুরি করে খাওয়া অভ্যেস আছে, সব কিছু চুরি করে খেয়ে নিতিস। পারছিস বাপের বাড়িতে খেতে ওরকম? নিজে বাজার করে খেতে হয়। এত নাটক মারাস কেন? নাটকের রানী, এত নাটক করিস কিসের জন্য? তারপর কথায় কথা ভাইয়ের কাছে কেলানি খাস। আর তোর মা এখন যা রিলস বানাচ্ছে, ও তোর মা সময় পাবে তোর বাচ্চাকে সামলানোর? সন্দীপের মা দেখেছিস? ওই সবে নেই, ওই রিলস বানানো, ওই করা এ করা, এইসবে নাটকেতে নেই। সাধারণ ঘরের বউ যেরকম হয় সেরকম। শাশুড়ির গায়ে তকমা লাগিয়ে দিয়েছিলিস পরকীয়ার, তাই না? তা তুই নিজে যে পরকীয়া করিস সেটা তো প্রমাণ হয়ে গেছে। সে নিজের দোষটা ঢাকার জন্য, বা তুই বলেছিলিস তুই পরকীয়া করতে শিখেছিস শাশুড়ির কাছে। আহা রে, শাশুড়ির কাছে এত শিক্ষা থাকতে পরকীয়াটাই শিখতে হলো? আর কোনো শিক্ষাই পাসনি শাশুড়ির কাছ থেকে? সাহস থাকলে তো বল সব সত্যি কথাগুলো। কত বোকা বানাবি, কত বোকা বানাবি। আর তোর কিছু গু খাওয়া পাবলিক আছে, সে গু খাওয়া পাবলিকগুলো নিয়ে চলে আসে গু খেতে।
অন্যের ভিডিও দেখতে চলে আসে অনেক, তারপরে সে বাজে বাজে কমেন্ট করে দিয়ে যায়, তুই গু খাইয়ে রেখেছিস। আর তোর দিদি বলেই দিয়েছে যে তুই বাচ্চা পাবি না। তোর সেবক দাদা যতই লাফালাফি করুক, বাচ্চা তুই পাবি না, কোনোভাবেই পাবি না। আসলে শোন, বাচ্চার জন্য যে লড়াইটা, সে লড়াইটাই তুই লড়িসনি, বাচ্চা পাওয়ার কোনো চেষ্টাই করিসনি। এটা কয়দিন ধরে শুধু নাটক করে যাচ্ছিস, তোর ভিউজ পড়ে গেছিলো, ভিউজ পড়ে যাওয়ার পরে তুই ভিউজ কামানোর জন্য এই নাটকগুলো করছিস। আর ওই লেডিস দাদা বলছে না যে সব প্রমাণ হয়ে যাবে, সব প্রমাণ করে দেবো, 22 তারিখে হলো না, ডেট চেঞ্জ হয়েছে। আর রে লেডিস দাদা, একটু আস্তে, ঠিক আছে, একটু আস্তে। এত বক বক করে, এত উঁচু উঁচু লম্বা লম্বা কথা বলে কিচ্ছু লাভ নেই, কিচ্ছু লাভ নেই। আগে বাচ্চা পাক, বাচ্চার মা আগে বাচ্চা পাক, বাচ্চাকে কোলে নিয়ে ভিডিও দেবে, সেদিনে বিশ্বাস হবে আদৌ বাচ্চা পাওয়ার যোগ্য কিনা, ঠিক আছে? জন্ম দিলে মা হওয়া যায় না। লেডিস দাদা আস্তে, লেডিস, বুঝেছ? তাই বেশি লাফিও না, বেশি লাফিও না। অনেক টাকাই পাচ্ছ এই গামলার পা চাটার জন্য। দালাল দিদি মাল্লু মনে হয় পাচ্ছে না, এই জন্য দালাল দিদি গামলার বিপরীতে কথা বলছে, তাই না? আর শোন গামলা, এই সমস্ত বাচ্চা বাচ্চা করে নাটক না করে না, মিউচুয়াল ডিভোর্স নিয়ে নে, ডিভোর্স নিয়ে অবৈধ বিয়েটাকে বৈধ কর। তোর পুরনো বর তো, তোর পুরনো বর, সেই পুরনো বরকে আবার নতুন করে বর বানিয়ে নে। শ্বশুরবাড়ি যা, এরকম লুকিয়ে চুরিয়ে যেতে হবে কেন রে? শ্বশুরবাড়ি ঢুকবি মাথা উঁচু করে, মাথা উঁচু করে ঢুকবি শ্বশুরবাড়িতে। মাথা নিচু করে ঢুকবি কেন? লুকিয়ে লুকিয়ে ঢুকবি কেন? লুকিয়ে লুকিয়ে ঘুরতে যাচ্ছিস, লুকিয়ে লুকিয়ে শ্বশুরবাড়িতে সংসার করছিস। আর আজকে তো আবার শুনছি তোর মায়ের সাথে তুমুল ঝামেলা হয়েছে, তোর তুমুল ঝামেলা হয়েছে মায়ের সাথে। বাড়ি থেকে বেরিয়ে গেছিস। আরে বাড়ি থেকে বেরিয়ে গেলে তোর কি থাকার জায়গার অভাব নাকি? যার বাড়িতে ঢুকবি সেই থাকতে দেবে, সেই। তা তুই হয়তো ফোকলার বাড়িই চলে গেছিস, তা মায়ের সাথে অশান্তিটা হলো কি করে রে? কি করে হলো? আসলে জানিস তো, তোকে কেউ সহ্য করতে পারে না, তোকে কেউ সহ্য করতে পারে না। তুই যতই বলিস তোকে এত ভালোবাসে, কেউ সহ্য করতে পারে না, বুঝেছিস? যদি দিনের পর দিন কোনো মেয়ে বাপের বাড়ি পড়ে থাকে, কোনো মাই সহ্য করতে পারে না। তারপর এখন দাদা বৌদি হয়েছে, এখন দাদা বৌদির সংসার। এখন মা যতই করুক না কেন, সেখানে দাদা বৌদিরও মতামতের দরকার। দাদা তোকে মোটেই পাত্তা দেয় না, বুঝেছিস? মোটেই পাত্তা দেয় না। তুই কুত্তার মতো পড়ে থাকিস। তুই যতই বল যে তুই মাথা উঁচু করে বাপের বাড়িতে আছিস, তুই মালিক, তুই কুত্তার মতো পড়ে থাকিস। একটা মেয়ের শ্বশুরবাড়ি, তুই রাজরানী হয়ে থাকতিস শ্বশুরবাড়িতে। শ্বশুরবাড়িতে থাকা মাথা উঁচু করে, মানে কতটা ভাগ্যের ব্যাপার শ্বশুরবাড়িতে সংসার করা। আর তুই তো কোনো জ্বালাশাস্তিই পাসনি। যেসব মেয়েরা এত জ্বালাশাস্তি পায়, তবু তার শ্বশুরবাড়ি আঁকড়ে পড়ে থাকে, স্বামী সন্তান আঁকড়ে পড়ে থাকে। আমি বলছি না এগুলো ঠিক, সব মেয়েরাই চায় যে শ্বশুরবাড়ি পড়ে থাকি, স্বামী সন্তান ছাড়া কিচ্ছু নেই। আর স্বামী যদি সাথে থাকে, শ্বশুর শাশুড়ি অত্যাচার করে কিচ্ছু করতে পারে না, তাই না? তোর তো অন্য নেশা ছিল, তা না? তোর বর নাকি তোকে যেটা দিতে পারতো না, ফোকলা তোকে ভরপুর দিয়েছে, সেই জন্য ফোকলার সাথে পালিয়ে গেলি কোনো আগাগোড়া চিন্তা না করে। এখন যদি তুই বলিস ফিরে আসবো, হাতে পায়ে ধরে ক্ষমা যদি চাস সন্দীপের, যে আমাকে ক্ষমা করে দাও, ফিরিয়ে নাও, কিন্তু না, সন্দীপ ফেলে দেওয়া থুতু চেটে তুলবে না, তোকে কোনো দিনও ফিরিয়ে নেবে না। এটা তুই ভালোভাবে জেনে রাখ, তোকে ফিরিয়ে নেবে না। তুই যত এসে পায়ে পড়, তার থেকে ভালো ডিভোর্সটা নিয়ে নে, গিয়ে ওই ফোকলার বাড়িতে চলে যা, বিয়ে করে নে। এইসব লুকিয়ে চুরিয়ে নোংরামো না করে লিগালি নোংরামোটা কর, বুঝেছিস? তখন আর নোংরামো বলবে না, লিগালি হাজব্যান্ড ওয়াইফ হয়ে যাবি তোরা। এখন যে নোংরামোগুলো করছিস, সেটা তখন আর নোংরামো বলবে না লোকে। তাই দিনের পর দিন এই নোংরামোগুলো করিস না। আর বাচ্চা বাচ্চা করে অনেক নাটক করেছিস, প্লিজ আর নাটকটা বন্ধ কর। ভিউজ কামানোর এতই মানে লোভ, এত টাকা কামানোর লোভ, যে শেষ পর্যন্ত বাচ্চাটাকেও ছাড়লি না, নিজের পেটের সন্তানটাকেও ছাড়লি না ওআইডিতে বিক্রি করতে, বুঝেছিস? দিনের পর দিন বিক্রি করে গেছিস। এই আংটি কেনা, এই কেনা, ও কেনা, এসব নাটক বন্ধ কর। তোর বাচ্চা তোর কাছে ফিরবে না,
ফিরবে না, তুই বাচ্চা পাবি না। সেই কেন পাবি না তার প্রমাণ তুই নিজেই রেখে গেছিস ওআইটিতে, বুঝেছিস? তো বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্ত। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সব বন্ধুরা খুব ভালো থেকো, সবাইকে অনেক ভালোবাসা, টাটা।